स्तोरितिलकां ललाटे पटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमुकुतिकङ्करतले वेणुकरे कङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपाश्रीपरिवेष्टितं विजयते गोपालचूडामणि आय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजाम्यहं श्रीभागवतो स्वरूपम् नाम संकीर्तनयस्य सर्वपापप्रणाशनम् प्रणामो दुःखशमनस्तं तं नमामि हरिपरम्। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतं महापुराणं प्रथमस्कन्ध प्रथमोऽध्याय मंगलाचरणम्। जन्मादस्य जतु अन्नयादि तरतो सहस्रातिवृद्धसराटो तेन ब्रह्म हृदयाय आदि कवये मज्जयन्ति यशुराय तेजो वारु मृदं जता विनिमयो जत्रोति सर्गः मनुष्या धम्नासेन सदा निरर्थकोकं सत्यं परम धीमहि। श्रीमद्भागवत महापुराणेर तीनटी स्थाने आमरा मंगलाचरण देखते पाई। प्रथमे मंगलाचरण पेয়েছেন, এবার দ্বিতীয় मंगलाचरण পেলেন, আবার তৃতীয় मंगलाचरण পাবেন দ্বিতীয় স্কন্ধে গিয়ে সুখদেব গোস্বামী পাঠ করেছিলেন। এই मंगलाचरण হয় ত্রিবিধ প্রকার: আশীর্বাদ, বস্তু নির্দেশ আর নমস্কার। সব গ্রন্থে मंगलाचरण আছে, তার নিয়মই আছে। এটা গ্রন্থের আরম্ভে করি मंगलाचरण, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, আর অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। তাই এই শ্লোকেতে কি করলেন? সত্যের বন্দনা করেছেন। এই শ্লোকের মধ্যে দেখেন শ্রীকৃষ্ণের নাম নেই, বিষ্ণুর নাম নেই, রামচন্দ্রের নাম নেই, গৌরচন্দ্রের নাম নেই। কেন? বলে বৈষ্ণব ধর্ম তো চারটা। যদি এখানে রাম দেই তাহলে রামানন্দীরা বলবে এই ভাগবত আমাদের গ্রন্থ। দেখেছেন এখানে রাম দিয়ে আগে मंगलाचरण করা হয়েছে। যদি কৃষ্ণ শব্দ দিয়ে দিতে শ্যামানন্দীরা বলে এটা আমাদের গ্রন্থ, দেখ আমাদের কৃষ্ণের নাম আছে। মহাপ্রভুর নাম দিলে গৌরীয় বৈষ্ণবরা ধরবে এটা আমাদের গ্রন্থ, তোমরা কি সরো। বিষ্ণু দিলে বিষ্ণুস্বামী সম্প্রদায়ের যারা আছে তারা বলবে আমাদের গ্রন্থ। এই জন্য বড় বিবেকের সহিত ব্যাসদেব मंगलाचरण করেছেন। তিনি সত্যম পরম ধীমহি বলছেন, কারণ সত্য হলেন সনাতন প্রভু, যাহা শাশ্বত সত্য, পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য সত্যের বন্দনা করলে গেলেন। এই একটি শ্লোকের মধ্যে সম্পূর্ণ ভাগবতের তত্ত্বকথা রয়েছে। এই শ্লোকটি হলো ব্রহ্ম গায়ত্রী স্বরূপ। আমরা যেখানে গায়ত্রী মন্ত্র জপ করতে প্রচুদয়াৎ বলি, এই শ্লোকের মধ্যে এখানে 13 শব্দ বলা হয়েছে। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 20 পরিচ্ছদের 348 নম্বর পয়ারেতে দেওয়া আছে। প্রণবের যেই অর্থ গায়ত্রী সেই হয়, সেই অর্থ চতুশ্লোকে বিবরিয়া কয়। ব্রহ্মা ঈশ্বর চতুর্শ্লোকী এই যে কহেন, ব্রহ্মা নারদ সেই উপদেশ কহিলা, নারদ সেই অর্থ ব্যাসকে কহিলা, শুনিয়া ব্যাসদেব মনে বিচারও করিলা। তাই সত্যের বন্দনা করে গিয়েছেন। গায়ত্রীর অর্থ এই গ্রন্থ ভাগবত আরম্ভ
সত্যম পরম ধীমহি সাধন প্রয়োজন তত্ত্ব। বললেন এই যে সত্যম পরম ধীমহি, এর দ্বারা আমাদেরকে সম্বন্ধ, অভিদয়, প্রয়োজন তিনটি তত্ত্বের কথা বর্ণন করে গিয়েছেন। দ্বিতীয় শ্লোকে কি বললেন? এই ভাগবত কাদের জন্য রচনা করেছেন? ধর্ম পজ্জিত কৈতিব্য অর্থ পরম নির্মশরণাং সতং বেদং বিদস্তিং যন্তং বিশদং তাপত্রয়ন মূলম ভাগবতে মহামুনি কৃত্যে কিংবা পরেশ্বরৌ সদ্যম হৃদং মৃদং তরত্রয় কিমতি শুশ্রুভি তৎকনাতাম। বললেন যে মাৎসর্য শূন্য হইয়া এই ভাগবত কথা শ্রবণ করতে হবে। মাৎসর্য কাকে বলে? অন্যের উৎকর্ষ যে সহ্য করতে না পারে তাকে মাৎসর্য বলা হয়। অতএব মাৎসর্য শূন্য হইয়া আপনারা এই ভাগবত কথা শ্রবণ করবেন, তাহলেই আপনাদের কল্যাণ হবে। শৌনকাদি 60,000 মুনি ঋষিগণ তারা মাৎসর্য শূন্য হইয়া সুতমুনির নিকট থেকে এই ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তাদের বিভিন্ন প্রশ্ন ছিল, সেই প্রশ্নের কথাই আমরা এখন আলোচনা করব। সুতমুনি কে শৌনকাদি ঋষিগণ বললেন, হে আয়ুষ্মান, আপনি সাধু সমাজের ভূষণ। এই কলিযুগে মানুষের অত্যন্ত অল্প আয়ু, সাধন ভজনে তাদের একেবারেই রুচি নাই, প্রবৃত্তি নাই। মানুষ অলস, মন্দবুদ্ধি, তাদের বড়ই ভাগ্য মন্দ, বুদ্ধি মন্দ। সুতরাং তারা কিভাবে সাধন ভজন করবে? নানা প্রকার বাধা বিঘ্নে তারা জর্জরিত। আমাদের শাস্ত্রে তো অনেক অনেক সিদ্ধান্তের কথা বলে গিয়েছেন। গ্রন্থ পড়লে পরে কোনটা ভালো কোনটা খারাপ নিশ্চয় করতে পারি না, কোন পথে অগ্রসর হবে বুঝি না। অতএব আপনি তো বহু শাস্ত্র অধ্যয়ন করেছেন, আপনি মহান সাধু, আপনি পরোপকারী। অতএব আপনি আপনার অভিজ্ঞতা অনুসারে সর্বশাস্ত্রের সার যাহা, সেই কথা আমাদেরকে বলুন। কোন রাস্তা ধরলে আমরা তাড়াতাড়ি ভগবান পদপদ্ম লাভ করতে পারবো, ভগবত ধামে যেতে পারবো? প্রথম প্রশ্ন। তখন বললেন, সমস্ত কথার সার কথা হলো একমাত্র হরিকথা। হরিকথাই হলো সার কথা, আর সব অসার। অতএব সর্বদা, সর্বকালে, সর্ব অবস্থায় হরিকথা শ্রবণ করো, হরিকথা কীর্তন করো। হয় শ্রবণ, না হয় কীর্তন, হরিকথা, তাহলেই কল্যাণ হবে। গুরুজনদের স্নেহের পাত্র হলো শিষ্য। শিষ্যদের কাছে গোপন হইতে অতি গোপন তত্ত্ব গুরুদেবরা বলে দেন। অতএব সাধন ভজনের কল্যাণ বস্তু লাভ করতে গেলে সদ্গুরু চরণাশ্রয় করে তার কাছ থেকে জেনে নিতে হবে কিভাবে সাধন ভজন করে ভগবান লাভ করা যাবে। সুতমুনিকে দ্বিতীয় প্রশ্ন করছেন, হে সুতমুনি, ভাগবতের মঙ্গলাচরণ করতে গিয়ে তিনি প্রথমেই ভগবানকে জন্মান্তর আজন্মান্তর বলছেন। তো ভগবান যদি জন্মগ্রহণই করেন নাই, তাহলে আমরা কেন শুনতে পাই যে কংসের কারাগারে বসুদেবীর পত্নী দেবকীর গর্ভে ভগবান অবতীর্ণ হয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন? একথা শুনতে পাই কেন? তাহলে এখানে কেন জন্মাদস্য বললেন? প্রশ্ন। বললেন, দেখেন, ভগবানের তো জন্ম নেই। আমরা যেভাবে মাতৃগর্ভে জন্মগ্রহণ করি ওভাবে তো নয়। বায়ু দ্বারা পূর্ণ করে রেখে দেন, বায়ুটা বেরিয়ে গেল, সেখানে শিশুরূপ ধারণ করে। তিনার হলো প্রকট আর অপ্রকট, আবির্ভাব আর তিরুভাব, এই কহে বেদ। বেদে তো জন্মের কথা বলেন নাই, আবির্ভাব তিরুভাবের কথা বর্ণন করে গিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা নারদাদি অনেক মহাত্মাদের নিকটে ভগবানের অনেক লীলা কথা শ্রবণ করেছি, তবু আমাদের মন কর্ণ তৃপ্ত হচ্ছে না। অতএব আপনি দয়া করে ভগবানের সমস্ত অবতারের কথা আমাদেরকে বলবেন। বলে, বাবা, ভগবানের অবতার তো অনন্ত, অবতারম অসংখ্যেয়ম, কত কত অবতারের কথা বলবো। তবে সুখদেব গোস্বামী পাদ ভগবানের মুখ্য 24টা অবতারের কথা বলে গিয়েছেন। সেই 24টা অবতারের কথাই তোমাকে বলবো, এর থেকে বেশি বলা সম্ভব হবে না। ঠিক আছে। চতুর্থ প্রশ্ন। প্রকৃতির বশীভূত জীব জন্মগ্রহণ করে আর মরে, এই 84 লক্ষ যোনির রূপী চক্রের মধ্যে ভ্রমণ করতেছে। এই চক্র থেকে মুক্তির উপায় কি? বলে, একমাত্র হরিভজন।
সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর চরণাশ্রয় করে যারা ভজন করবে তারা এই 84 লক্ষ যোনির এই চক্র থেকে মুক্তি পাবে, এছাড়া আর কোনো মুক্তির উপায় নেই। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, আর দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। দীক্ষাই যখন নিবেন তখন দেখতে হবে সম্প্রদায় না অসম্প্রদায়। সম্প্রদায় বিহীনম যে মন্ত্র তে নিষ্ফলামতা সাধনও গণ সিদ্ধন্তি কুটিকল্পে সতেরপি। এই জন্য আচ্ছা, আমাদের পঞ্চম প্রশ্ন হলো, ধর্ম রক্ষক, ব্রাহ্মণ রক্ষক, বৈষ্ণব রক্ষক ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকালীলা আদি করার পরে তিনি যখন স্বধামে চলে গেলেন তখন ধর্ম কাহার শরণাপন্ন হয়েছিলেন সেটা আপনি আমাদেরকে বলুন। তখন ধর্ম কাকে আশ্রয় করেছিলেন সেটা আমাকে বলুন। তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, আরে ভগবান শ্রীকৃষ্ণ যখন নিত্যধামে চলে গেছেন তখন ধর্ম ভাগবতকে এসে আশ্রয় করেছেন। তাই ভাগবত ধর্মটাই হলো প্রকৃত ধর্ম, ভাগবত ধর্মই হলো শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম বৈষ্ণবগণ যাজন করে যাচ্ছেন। এই ভাগবত ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, কারণ ভগবান এই ভাগবত রূপে এসেছেন। ভাগবতের প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটা চরণ, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ দুইটা উরু, পঞ্চম স্কন্ধ হলো নাভি, ষষ্ঠ স্কন্ধ হলো হৃদয়, সপ্তম স্কন্ধ অষ্টম স্কন্ধ দুই বাহু, নবম স্কন্ধ কণ্ঠদেশ, দশম স্কন্ধ মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো মস্তক। অতএব ভাগবত পুজিলেই কৃষ্ণের পূজা হয়। ভাগবত পঠন পাঠন ভক্তির সময়। তাই ভগবানকে আশ্রয় করেছেন, অবস্থান করেছেন। আহা, সমস্ত প্রশ্নের উত্তর শ্রবণ করে তারা অত্যন্ত কৃতার্থ হয়ে গেলেন, ধন্য হয়ে গেলেন। তাহলে আমরা কি বুঝলাম, আমাদের কর্তব্য কি? বলে শীর্ণতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রাবণ কীর্তনাৎ হৃদয়স্থ হি বদরানি বিদুর্নীতি সুহৃদিশমাম বিদুর্নীতি সুহৃদিশমাম। আমাদের কর্তব্য হলো সর্বদা আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব আর সর্বদাই কৃষ্ণ কথাই বলবো। আন কথা না কহিব, আন কথা না শুনিব নিষেধ করেছেন। গ্রাম্য বার্তা গ্রাম্য কথা শ্রবণ করা নিষেধ করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা আছে সেই সমস্ত লীলার কথা তখন তিনি বর্ণন করতে আরম্ভ করলেন। বললেন যে এবার আমি তোমাকে ভগবানের 24টি অবতারের কথা আলোচনা করব। ভগবানের প্রথম অবতার হলো চতুর্শন, সনত সনন্দ সন্নত কুমার আদি। ভগবানের কেন এসেছিলেন? অখণ্ড ব্রহ্মচর্য ব্রত পালনের দ্বারা ভগবান পদপদ্ম লাভের শিক্ষা দান করার জন্য। ভগবানের দ্বিতীয় অবতার হয়েছিল রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করার জন্য, তিনি বরাহ রূপ ধারণ করেছিলেন। ভগবানের তৃতীয় অবতার কথা আলোচনা করতে গিয়ে বললেন যে ভগবানের তৃতীয় অবতার হলেন দেবর্ষি নারদ রূপে তিনি এসেছেন। ভগবানের চতুর্থ অবতারের কথা আলোচনা করতে গিয়ে বললেন যে ধর্মের পত্নী মূর্তি দেবীর গর্ভে তিনি নর নারায়ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। ভগবানের পঞ্চম অবতারের কথা আলোচনা করতে গিয়ে বললেন তিনি কপিল দেব রূপে উপস্থিত হয়েছিলেন, দেবহূতিকে জ্ঞান দিয়েছিলেন এবং সাংখ্য শাস্ত্র প্রচার করিবার জন্য ব্রাহ্মণদেরকে উপদেশ দিয়েছিলেন। ভগবানের ষষ্ঠ অবতার হলো অত্রিমুনি এবং অনুসুয়ার প্রার্থনায় তাদের পুত্র রূপে এসে উপস্থিত হয়েছিলেন। দত্তাত্রেয় নামে ভগবান জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের সপ্তম অবতার হলো রুচি নামক প্রজাপতির পত্নী আকুতির গর্ভতে যজ্ঞরূপে তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন এবং নিজ পুত্র জামাদি দেবতাদের সঙ্গে স্বয়ম্ভূ মনুকে প্রতিপালন করেছিলেন। ভগবানের অষ্টম অবতার হল নাভি পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেব রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের নবম অবতার হল ভগবান পিতৃরূপে অবতীর্ণ হয়েছিলেন। ভগবানের দশম অবতার হল চাক্ষুষ মন্বন্তরের শেষে যখন সমগ্র পৃথিবী সমুদ্রের জলের দ্বারা প্লাবিত হয়েছিল তখন ভগবান মৎস্যরূপে এসে অবতীর্ণ হয়েছিলেন। একাদশ অবতারের কথা আলোচনা করতে গেলে সমুদ্র মন্থনের কথা বলা হয়, তখন ভগবান কূর্মরূপে অবতীর্ণ হয়েছিলেন। একাদশ অবতার
দ্বাদশ অবতারের কথা আলোচনা করতে গেলে ভগবান ধন্বন্তরী রূপে অবতীর্ণ হয়েছিলেন, ত্রয়োদশ অবতারে তিনি মোহিনী রূপে অবতীর্ণ হয়েছেন, আর চতুর্দশ অবতারে তিনি নরসিংহ রূপে অবতীর্ণ হয়েছিলেন। পঞ্চদশ অবতারে ভগবান বামন রূপে অবতীর্ণ হলেন, বলিকে ছলনা করে 3 পাও ভূমি যাচনা করে তার থেকে স্বর্গরাজ্য নিয়ে তিনি মন্ত্রধুমক নামক ইন্দ্রকে দান করেছিলেন। ষোড়শ অবতারে ভগবান পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে সমস্ত ক্ষত্রিয় নৈপতিগণ বিদ্বেষ ব্রাহ্মণ দুহি রাজগণকে তিনি 21 বার ক্ষত্রিয় বংশ শেষ করেছিলেন। সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভেতে পরাশর ঋষির ঔরসে ব্যাসদেব রূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। অষ্টাদশ অবতারে ভগবান তিনি দশরথ নন্দন রামরূপে অবতীর্ণ হয়েছিলেন, সেতুবন্ধন করেছিলেন, রাবণাদিকে বধ করে অসুরদেরকে বধ করেছিলেন। ঊনবিংশ অবতারে ভগবান যদুকুলে বলরাম রূপে অবতীর্ণ হয়েছিলেন, আর বিংশতি কুলে অবতারে ভগবান শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতার হয়ে অসুরদেরকে বধ করে ভূভার হরণ করেছিলেন। তারপরে কলিযুগ এসে গেল এবং কলিযুগে মগধ দেশের বিদ্বেষী দানবেন্দ্রের মুখিত করার জন্য অর্জুন মিশ্রের পুত্র রূপে বুদ্ধ রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন। এরপরে কলিযুগের অবসান রাজা দস্যুদেরকে বধ করার জন্য ভগবানকে আবার তিনি আসবেন বিষ্ণুযশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে কলিকি রূপে অবতীর্ণ হবেন, হয়ে তিনি অবতীর্ণ হবেন। শৌনকাদি ঋষিগণ বললেন, হে সুতমুনি, এত আপনি ভগবানের 22টি অবতারের কথা বললেন, আপনি না বললেন সুখদেব গোস্বামী 24টা অবতারের কথা বলেছেন, তা বাকি 2টা কোথায়? বলে হো, আমি তো ভুলেই গেছি, 23 নম্বর অবতার ছিল ভগবানের হংস অবতার। ভগবান একবার হংস রূপ ধারণ করে গিয়ে এই চতুর্ষণকে জ্ঞান প্রদান করেছিলেন, যে প্রশ্ন ব্রহ্মা পর্যন্ত উত্তর দিতে পারেন নাই সেই উত্তর দেওয়ার জন্য। আর 24 নম্বর অবতার ছিল হয়গ্রীব্র রূপ। আচ্ছা, এই হলো 24টি অবতার। আচ্ছা, তো এই 24টি অবতারের মধ্যে বলে এই 24টি অবতারের মধ্যে কেউ স্বয়ং ভগবান নয়। ওমা, এবার আশ্চর্য কথা তো, কেউ নয়। তাহলে কে ভগবান? বলে এতেই চাংশু কলাপুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র নন্দনন্দন কৃষ্ণই ছিলেন স্বয়ং ভগবান। বসুদেব কৃষ্ণ, দেবকী কৃষ্ণ স্বয়ং ভগবান নয়, তিনি ভগবান। কারণ তিনি যে পণ্ডকলা। দ্বারকার কৃষ্ণ তিনি 14 কলা। 16 কলা একমাত্র বৃন্দাবনের কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ। তো ভগবান কাকে বলে? বলে সন্ধি বিচ্ছেদ করলে ভগযুক্ত বান হয় ভগবান। আর ভগ শব্দের অর্থ কি? বলে 6টি ঐশ্বর্য। ভগ শব্দের অর্থ হলো যিনি সরৈশ্বর্য পূর্ণ। সরৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রহ্মাণ্ডে সদ বস্তু নাহি তাহারি সমান, কৃষ্ণের সমান কেউ নেই। আচ্ছা, সরৈশ্বর্য কাকে বলে? 6টি ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যশ্চাপি নাম সরাঙ্গাম ভগ ইতি অঙ্গনা। বাবা, এত সংস্কৃত আমরা বুঝি না, শুধু বাংলা ভাষায় বলো না। সমগ্র ঐশ্বর্য অর্থাৎ সর্ববশীকরণের সমগ্র শক্তি যার মধ্যে আছে। সমগ্র বীর্য অর্থাৎ মণি মন্ত্র ঔষধির নিয়ে যার অচিন্ত শক্তি, চিন্তা করলেই হয়ে যাচ্ছে, কাজ করতে হয় না। সমগ্র যশ অর্থাৎ সমস্ত সুগুণের খ্যাতি যার মধ্যে আছে। সমগ্র শ্রী অর্থাৎ যিনি সর্বসম্পদ দান করতে পারেন। সমগ্র জ্ঞান মানে সর্বজ্ঞাতা, তাকে কিছু বলতে হয় না, তিনি সব জানেন। সমগ্র বৈরাগ্য মানে সমস্ত কিছু দান করা সত্ত্বেও ভগবান থেকে লুকিয়ে আছেন। আর কেউ যদি 5000 টাকা দান করে, পাথরের মধ্যে খোদাই করে লেখা থাকে অমুকে 5000 টাকা দিয়েছে, অমুকে 10,000 টাকা দিয়েছে, অমুকে 1 কুইন্টাল রড দিয়েছে, অমুকে 10 বস্তা সিমেন্ট দিয়েছে, সব একেবারে মন্দিরের দিওয়ালের মধ্যে লেখা থাকে। আর ভগবান এত কিছু দান করলো, তার কোথায় খোদাই করে লিখে দেয়। এই জন্য বলছেন এই 6 প্রকার ভগ যার মধ্যে আছে তিনি হলেন ভগবান। সুতরাং শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। আচ্ছা, এবার বোঝা গেল। আচ্ছা, আরেকটি প্রশ্ন করলেন যে গৌরীয় বৈষ্ণবেরা যে বলেন মহাপ্রভু ভগবান, তো মহাপ্রভুর নাম এখানে নাই কেন?
এই 24টা অবতারের মধ্যে কলিযুগে বুদ্ধদেবের নাম দিলেন, কল্কি দেবের নাম দিলেন, তো মহাপ্রভুর নামটা দিতে পারতেন না? তাহলে এখানে মহাপ্রভুর নাম দিলেন না কেন? তখন ব্যাসদেব বলছেন, আরে আমি তো অবতারের নাম এখানে বলতে চাই, আমি তো অবতারীর কথা বলি নাই। আমি যদি অবতারীর কথা বলতাম তাহলে নিশ্চয়ই মহাপ্রভুর নাম দিতাম, কারণ মহাপ্রভু তো অবতার নয়, তিনি তো অবতারী। এই জন্য তো আমাদের মহাজনগ বলছেন, আমার অবতারের সারো গুরায় অবতারো, কেন না ভজিলি তারে। তাই মহাপ্রভু তো অবতারী, এই জন্য এখানে মহাপ্রভুর নাম দেই নাই। কিন্তু মহাপ্রভুর নাম সুখদেব গোস্বামী পাদ শেষে বলে গিয়েছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 2টি স্থানে আমরা মহাপ্রভুর নাম দেখাবো। মহাপ্রভু যে স্বয়ং ভগবান তার প্রমাণ দেখাবো। মহাপ্রভু যে কলিযুগে এসে অবতীর্ণ হবেন তার প্রমাণ ভাগবতে দেওয়া আছে, নাই বললে চলবে না, আছে। তবে এখানে 24 অবতার যেহেতু অবতারের কথা বলছেন, এই জন্য তিনি এখানে দেন নাই। যাই হোক, তাহলে এতেই চাংশু কলাবংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এখানেই আমরা জানতে পারলাম যে স্বয়ং ভগবান এখানে। অবতার অসংখ্য হরির সত্য নিকুঞ্জয়ম, তাই অসংখ্য অবতার বাবা, এত কিছু বলা যাবে না। জন্মগুহ ভবেদ জ্যেষ্ঠু প্রয়ুতায়াম নরহম সংপ্রাপ্তম ভক্তম দুঃখানায়াম বিমুচ্যতে। তাই মহাপ্রভু অবতারী, তাই এখানে তিনার নাম আলোচনা করা হয় নাই। এবার শৌনকাদি সুত মুনিগণ আরো 7টা প্রশ্ন করলেন। 7টা প্রশ্ন। কি প্রশ্ন? শ্রী সুখদেব যে ভাগবত কথা পরীক্ষিতে শ্রবণ করিয়েছিলেন, সেই ভাগবত কথা কোন সময়ে ব্যাসদেব রচনা করেছিলেন? সেই ব্যাসের জন্ম কথা আমাদেরকে বলুন। যেই সুখদেবকে দেখলে পরে মনে হতো একটা উন্মত্ত পাগল, একটা জড় মূর্খ ব্যক্তি, সেই সুখদেব কিভাবে কুরুজাঙ্গল দেশে পৌঁছিয়ে লঙ্ঘন করে হস্তিনাপুরে এসে উপস্থিত হয়েছিলেন? সুখদেবকে কে নিমন্ত্রণ দিয়েছিল? শ্রী সুখদেব সর্বদা মৌন থাকতেন শুনেছি, তবে তিনি কিভাবে পরীক্ষিতের সভাতে এসে বাক্য আলাপ করেছিলেন, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বর্ণন করেছিলেন। যে ব্যক্তি গুদহন কাল পর্যন্ত কোনো গৃহস্থের বাড়িতে থাকে না, সেই ব্যক্তি 7 দিন 7 রাত কিভাবে পরীক্ষিতের সভাতে ছিলেন? অভিমন্যু তনয় পরীক্ষিত একজন মহাভাগবত ছিল, তার জন্মের কথা অবশ্যই আমরা শ্রবণ করতে চাই, কৃপা করে বলবেন। পরীক্ষিত কি কারণে সবকিছু ত্যাগ করে গঙ্গার তটে আসন্ন মৃত্যুর জন্য ব্রতী হয়েছিলেন? পরীক্ষিত কেন যৌবন অবস্থায় প্রাণ ত্যাগের সংকল্প নিয়েছিলেন? ব্যাসদেব কাহার প্রেরণায় এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছিলেন? ইত্যাদি ইত্যাদি বহুবিধ প্রশ্ন তাদের মনের মধ্যে উদয় হল। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর সুতমুনি এক এক করে দিতে শুরু করলেন। সুতমুনি বললেন, হে শৌনকাদি।